হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একট ইলেকট্রন। আজকে আমরা কথা বলবো এটা নিয়ে। এটা হলো একটা আয়নিক থ্রাস্টার। আয়নিক থ্রাস্টার সাধারণত ইউজ হয় রকেট আর স্যাটেলাইটের মধ্যে। তো এই ভিডিওতে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো। এটা হলো এটা কীভাবে বানাইতে হয় এটা দেখাবো, আর হলো এটা কীভাবে কাজ করে সেটা। তো ফার্স্ট অফ অল যদি কাজ করার বিষয়ে আসি, তাহলে আমাদের এইটা নিয়ে একটু মিসকনসেপশন আছে। তো ফার্স্ট অফ অল এটা কীভাবে কাজ করে, তো এটার মধ্যে দুইটা এরকম রিং টাইপের জিনিস দেখতেছি। তো এটা হলো একটা হাই ভোল্টেজ জেনারেটর। এটা হাই ভোল্টেজ জেনারেট করে, এটা 10,000 ভোল্টের মতো জেনারেট করে। এই হাই ভোল্টেজের কারণে কী হয়, এটা হলো ডিসি হাই ভোল্টেজ, এটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ। তো নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলা কী বলে এই পজিটিভ দিকে যাওয়া শুরু করে, যাওয়ার ফলে এখানে একটা ইলেকট্রনের ফ্লো সৃষ্টি হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে যে এই ইলেকট্রনের ফ্লোর কারণে এইটা আর কি সামনের দিকে প্রবেল হইতে পারে না, কারণ ইলেকট্রনের ভর অনেক কম, সেই জন্যে ইলেকট্রনের মোমেন্টামও অনেক কম হবে। তো এটা কি করে, এটা যখন এখান থেকে ইলেকট্রনগুলো এখানে যায়, তখন যাওয়ার সময় এখানকার মাঝখানে যে নর্মাল এয়ারগুলো আছে এগুলোকে আয়নাইজ করে দেয়। আয়নাইজ করার কারণে এই এয়ারগুলো প্রোপেল হওয়ার ফলে এটা সামনের দিকে যায়। আর যেটা আমাদের আর কি অরিজিনাল ইউজ করা হয় স্যাটেলাইটে দেন রকেটে, ওইটার মধ্যে আর কি জেরন গ্যাস, আর্গন গ্যাস, এইসব গ্যাস ইউজ করা হয় এয়ারের পরিবর্তে, কারণ মহাকাশে তো এয়ার নেই, যাতে এটা প্রোপেল পায়। তো এটার জন্য ফার্স্ট টাইম একটা হাই ভোল্টেজ জেনারেটর নিয়ে নিয়েছি, এটা হাই ভোল্টেজ মডিউল। তারপর একটা প্লাস্টিকের বেস নিয়ে নেব, কারণ হাই ভোল্টেজ যাতে ডিসচার্জ না হয় আর কি। তো দুটো রিং নিয়ে নেবো এরকম, একটার সাথে আমরা নেগেটিভ প্রান্ত কানেক্ট করবো আর একটার সাথে পজিটিভ প্রান্ত কানেক্ট করবো। এই বেসটার উপরে এখন বসায় নেবো এই প্লাস্টিকের বেসটার মধ্যে। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই বেসটা যাতে প্লাস্টিকের মোটা প্লাস্টিকের হয়, নাহলে কিন্তু ডিসচার্জ হয়ে যাবে, মানে নিচ দিক দিয়ে ডিসচার্জ হয়ে যাবে হাই ভোল্টেজ, ফলে আর কি কাজ করবে না। এবং এটা কাছাকাছি রাখবো, অনেক কাছাকাছি নিয়ে আসবো। এখন আমি এখানে ফ্লেম দিয়ে টেস্ট করতেছি যেটা কীভাবে ওয়ার্ক করতেছে। হ্যাঁ, দেখতেছি ঠিকঠাক ওয়ার্ক করতেছে, কিন্তু উল্টা দিকে ওয়ার্ক করতেছে, সেই জন্য আমি এটা ঘুরাই দিচ্ছি পরে। আমি এখানে নেগেটিভ পজিটিভ দুইটাও ঘুরাই দিচ্ছি। ঘুরাই দেওয়ার পর কিছুটা ঠিকঠাক করার পর, সব কিছু লাগানোর পর, ব্যাটারি লাগানোর পর সব কিছু ঠিক হয়ে গেছে। তারপর আমরা ফাইনাল রেজাল্ট পাচ্ছি হলো এইটা। তো ফাইনালি আমরা এটা রেডি করে নিয়েছি আমাদের আয়নিক থ্রাস্টারটাকে। চলেন এটা চেক করা যাক। চেক করার জন্য আমি এখানে একটা ল্যাম্প নিয়ে নিয়েছি। আমি যখন আয়নিক থ্রাস্টারটাকে অন করতেছি, সাথে সাথে দেখতেছি না আগুনটা হলো দূরে সরে যাচ্ছে, মানে আগুনটা নিভে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ আয়নিক থ্রাস্টার কারণে এখানে বাতাসের ফ্লো সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই ছিল। তো কারো যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নেক্সটে কী বানাবো সেটা নিশ্চয়ই কমেন্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই।